নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়। আর ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল চলে এলাম দমদমে। আমাদের ফার্স্ট ট্রেন ধরে চলে এলাম দমদম জংশনে, কারণ আজকে আমরা জার্নি করব দমদম থেকে রানাঘাট পর্যন্ত। রানাঘাট লোকালে, শিয়ালদা রানাঘাট লোকাল। আর আমরা শিয়ালদা থেকে দমদম অবধি আগেই ভিডিও করেছি, ওই জন্য আর আজকে শিয়ালদা থেকে আসছি না, ডাইরেক্ট দমদম থেকেই ধরবো আপনাদের জন্য ট্রেন। আর দেখতে পাচ্ছেন আমাদের রেক দিয়েছে রানাঘাট কারশেডের অ্যারোডাইনামিক রেক। আসুক তারপরে দেখাবো। যাই হোক, তা ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি, সবাই দেখতে থাকুন ভিডিওটা। ট্রেনে উঠে দেখাচ্ছি আমার রানাঘাট কারশেডে একটাই এই মাল আসছে, তাই তো? 13,000 সিরিজের রেক রানাঘাট কারশেডের, আইসিএফের রেক, পুরনো আইসিএফের রেক। ট্রেনে উঠে দেখাচ্ছি। মহিলাদের পুরো গদি একদম ছাড়ার পরে আমাদের ট্রেনের মারাত্মক স্পিড দিয়ে দিয়েছে। ভিডিওতে ওই লাইন দিয়ে গেছে। ভিডিওটা করতে হবে, তাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, আপনার সময় লাগবে। আমি বেলঘড়িয়া সঙ্গে কথা বলছি। ট্রেন এখন আমাদের ছাড়ছে বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া কোড হচ্ছে BL8। আর বেলঘড়িয়া হচ্ছে দমদম এর পরে সবথেকে বেশি ডিস্টেন্সের স্টেশন মেন লাইনের, কারণ এই স্টেশনের মাঝখানে প্রচুর জোরে ট্রেন চলে। আপনাদের দেখাচ্ছিলাম, ক্যামেরা কাঁপছিল পুরো, এত স্পিডে চলছিল। আর এই স্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন মেন লাইনের, এখান থেকে প্রচুর ভিড় হয়, কিছু ভিড় হয় এই লাইনে। আর এই লাইনের এই বেলঘর হচ্ছে, অনেকে কলকাতা বলে বেলঘড়িয়াকে, কিন্তু কলকাতা না, বেলঘড়িয়ায় আলাদা পৌরসভা, কলকাতা আলাদা। এটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ছে, তাই যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। তাই জন্য আর বেলঘড়িয়ার পরে আগরপাড়া আমি স্কিপ করবো, আপনাদের সঙ্গে কথা বলবো সোদপুরে। আর বেলঘড়িয়ার নামটাও এসছে, একটা কারণ আছে, কারণ আগে এখানে বেলঘর ছিল ব্রিটিশ আমলে, সেই বেলঘর থেকে আস্তে আস্তে বেলঘড়িয়া হয়ে গেছে নামটা। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা ওটা হচ্ছে ট্যাক্সম্যাকো আগরপাড়া, যে ফ্যাক্টরি, কলকাতার রেল ফ্যাক্টরি ট্যাক্সম্যাকো আগরপাড়া, সেই লাইন পাশে যে লাইন চলে গেছিলো ওইটা ট্যাক্সম্যাকো আগরপাড়ায় ফ্যাক্টরি দিয়ে গেছে। দেখুন ওই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা প্রচুর বড় আর প্রচুর ফেমাস। এখনকার যে TWL এর রেকগুলো যেগুলো আপনারা দেখতে পারেন, ট্যাক্সম্যাকো রেক, সেইগুলো সবকটাই হচ্ছে এখানেই তৈরি হয়েছিল, যেগুলো হাওড়া শিয়ালদাতে চলে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, আমি সোদপুর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল, কনভেনশনাল এমইউ রেক। বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছাড়ছে সোদপুর থেকে। আর সোদপুরের কোড হচ্ছে ACP। আর সোদপুর হচ্ছে মেন লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো পড়ে সেগুলোর মধ্যে একটা, মানে মেন লাইনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্টেশন। আর এই সোদপুর থেকে কিন্তু সবথেকে বেশি ভিড় হয়, মেন লাইনের সবথেকে বেশি ভিড় এই সোদপুর থেকেই হয়, মানে এখান থেকে ভিড় শুরু হয়, এখান থেকেই খালি হয়ে যায় ট্রেন, তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন ওপরে, এটা চলে যাচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের দিকে, মানে মধ্যমগ্রামে চলে যেতে পারবেন আমরা এখান থেকে, আর মধ্যমগ্রাম থেকে আপনারা এদিকে আসতে পারবেন। আর সোদপুর হচ্ছে পানিহাটি পৌরসভার মধ্যে অবস্থিত, আর উত্তর 24 পরগনা জেলার মধ্যে একটি স্টেশন, কলকাতা সাবারবান রেলওয়ের মধ্যে পড়ছে মেন লাইনে। আর এখানে মানে প্রতিটা লোকাল ট্রেনের স্টপ আছে, খালি গ্যালোপিং আর কৃষক স্পেশাল আর কিছু মানে স্পেশাল ট্রেন বাদ, তাছাড়া বাকি সমস্ত ট্রেনের এখানে হল্ট আছে। আর এক্সপ্রেসের ট্রেনের কোনো হল্ট নেই এখানে। যাই হোক, এরপরে আপনাদের কথা বলবো আপনাদের সঙ্গে আমি ব্যারাকপুরে, আর যদি কোনো ক্রসিং হয় তো ক্রসিংগুলো আপনাদেরকে দেখাবো। রানাঘাট শিয়ালদা লোকাল, রানাঘাট শিয়ালদা লোকাল, অ্যালস্টম রেক ছিল বারাসাত কারশেডের। আর এটা হচ্ছে আমাদের সঙ্গে আছে, আমার একটা বন্ধু আছে, সে বলছে যে এটা জীবনের নাকি সবথেকে বেস্ট ক্রসিং। তো যাই হোক, এরকম ক্রসিং আমিও খুবই কম দেখেছি, এরকম হংকিং করতে করতে যাচ্ছে। যাই হোক, সোদপুর ছাড়ার পরে আমাদের হল্ট আছে
আগরপাড়া এই সরি সোদপুরের পরে খদ্দার আর টিটাগড় হল্ট আছে। আমি খদ্দার টিটাগড় স্কিপ করব, করে আপনাদের সঙ্গে কথা বলবো ব্যারাকপুরে। চলুন ব্যারাকপুরে গিয়ে কথা হচ্ছে। যাই হোক বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছেড়ে দিল ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরের কোড হচ্ছে পিপি। আর ব্যারাকপুর হচ্ছে মেন লাইনের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন, মানে সোদপুরের থেকেও গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে ব্যারাকপুর। আর ব্যারাকপুর লোকালও আছে, আপনারা জানেন শিয়ালদা থেকে প্রচুর ব্যারাকপুর লোকাল আছে। আর ব্যারাকপুরকে মিনি কলকাতা বলা হয়, কারণ কলকাতায় যে সুবিধাগুলো পাবেন ব্যারাকপুরে সব কিছুই পেয়ে যাবেন। আর ব্যারাকপুরে আছে কোর্ট আছে, এই লাইনের একমাত্র কোর্ট ব্যারাকপুর কোর্ট, নৈহাটি পর্যন্ত কোনো কোর্ট নেই আপাতত, ব্যারাকপুরেই আছে কোর্ট। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এটা, তাই জন্য ব্যারাকপুর এদিকের গুরুত্বপূর্ণ স্টেশন খুবই। আর যাই হোক, একটা ক্রসিং আছে, ক্রসিংটা দেখানোর পরে তারপরে ভিডিও স্কিপ করব আমি। আর আপনাদের সঙ্গে আমি এরপরে ব্যারাকপুরের পরে হল্ট আছে, এইটা দেখিয়ে, এটা হচ্ছে 80 অন রোডের ব্রিজ। এই ব্রিজ দিয়ে 80 অন রোড ধরে আপনারা চলে যেতে পারবেন বারাসাতে। আর আরও একটা বেস্ট ক্রসিং হবে আই থিঙ্ক অ্যালস্টম রেক বারাসাতে। যাক বন্ধুরা, ওটা ছিল গেদে শিয়ালদা লোকাল, গেদে থেকে শিয়ালদা যাচ্ছে। আর যেটা বলছিলাম যে ব্যারাকপুরের পরে আসবে পলতা, তারপরে আসবে ইছাপুর, আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো শ্যামনগরে। যাক শ্যামনগর আসুক, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এটা বারাসাত কাছাড়ের বোম্বার্ডিয়ার রেক, বোম্বার্ডিয়ার রেক। এটা কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল। রাধিকাপুর এক্সপ্রেস, রাধিকাপুর মেল, কলকাতা রাধিকাপুর মেল। আমাদের ট্রেন এখন ছাড়ছে শ্যামনগর থেকে। শ্যামনগর হচ্ছে মেন লাইনের আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আর শ্যামনগরের কোড হচ্ছে SNR। আর শ্যামনগরের এই 1 নম্বর প্ল্যাটফর্মে যেদিকে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনারা চলে যেতে পারবেন বাঁ দিকে গঙ্গার ঘাটে। আর সেখান থেকে আপনারা ওপারে চলে যেতে পারবেন হুগলি জেলার ভদ্রেশ্বরে। আর ভদ্রেশ্বর থেকে মানকুণ্ডু স্টেশনে আপনারা যাবেন, মানে যোগাযোগ ব্যবস্থা দারুণ উন্নত। আর এই যে সামনে রেলগেট, এই রেলগেট দিয়ে আপনারা চলে যেতে পারবেন ডান দিকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে আছে, 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আছে এক্সপ্রেস হাইওয়ে কল্যাণী। আর ওটাও অন্যতম গুরুত্বপূর্ণ হাইওয়ে, যার কারণে শ্যামনগর শহরটা খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। আর মেন লাইনের আরও একটি, মানে চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন মেন লাইনের শ্যামনগর। আর শ্যামনগরের পরের হল্ট আসছে আমাদের জগদ্দল, আর তারপরে আসবে কাকিনাড়া, আর তারপরে আসবে নৈহাটি। আর আমি আপনাদের সঙ্গে গিয়ে কথা বলবো নৈহাটিতে। যাই হোক, তার মাঝখানে একটা ক্রসিং হবে, ক্রসিংটা আমি দেখাবো। কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল আছে সামনে, কৃষ্ণনগর শিয়ালদা লোকালের সাথে ক্রসিং। এইটা দেখানোর পরে আর কোনো ক্রসিং দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে অনেক সময় লাগবে। আমি এই ক্রসিংটা দেখানোর পরে ডাইরেক্ট গিয়ে কথা বলবো নৈহাটিতে। আর তারপরে নৈহাটির পরে তারপরে দেখি কীরকম কী থাকে। এটা বেস করে নারকোটা কাশনের বেস করে আমাদের বন্ধুরা, আমাদের ট্রেন জগদ্দল স্কিপ করবে। এই ট্রেনটা দাঁড়ায় না, আমি জানতাম না, তাই আজকে দেখলাম যে জগদ্দল স্কিপ করছে। আর আমার ফার্স্ট ভিডিওতে যে দুটো ট্রেনের ক্রসিং আপনারা দেখেছিলেন, এখানে স্কিপ করেছিল, দুটোই গ্যালোপিং ছিল। এটা জগদ্দল থেকেই তোলা, দেখতে পেলেন জগদ্দল স্কিপ করে গেল আমাদের ট্রেন। এরপরে নৈহাটিতে কথা বলছি আপনাদের সঙ্গে। আমাদের ট্রেন এখন ছাড়ছে নৈহাটি থেকে, নৈহাটি জংশন। আর এই লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে নৈহাটি, নৈহাটির কোড হচ্ছে NH। আর যাই হোক, নৈহাটির থেকে আমরা দেখুন বসে পড়েছি এখানে, এটা বসে পড়েছি কারণ এতটা রাস্তা। দেখুন, এটা আমাদের প্রীতমদা আমার সঙ্গে এসছে। আর মোটামুটি ভিডিও যখন করি, যখন আমরা ভিডিও করি তখন বেশিরভাগ টাইমে আমার সঙ্গে প্রীতমদা থাকে। আর নৈহাটির সম্বন্ধে আর কী বলবো, নৈহাটি হচ্ছে এই লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন, আপনাদেরকে বললাম।
আর নৈহাটি থেকে এই লাইনের সব থেকে বেশি ভিড় হয়, কারণ যেহেতু জংশন, আর জংশন বলে লাইন আলাদা হবে। আর দমদমের পরে এটা প্রচণ্ড মানে এর পরের প্রথম জংশন আমাদের নৈহাটির। এখানে কালী পুজো খুবই বিখ্যাত, কালী পুজো জানেন, তার মধ্যে সব থেকে বড় মার কালী পুজো হচ্ছে আমাদের বিখ্যাত। আর নৈহাটির থেকে লাইন আলাদা হয়ে একদিকে একটা লাইন আছে শিয়ালদার দিক থেকে, যেদিক থেকে আমরা এলাম, আর একটা লাইন চলে যাচ্ছে মেন লাইন, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, রানাঘাট মেন লাইন এটা। আর এরপরে আরেকটা লাইন চলে যাবে বাঁ দিকে, সেটা হুগলি জেলার দিকে, ব্যান্ডেলের দিকে চলে যাবে। ওই লাইনেও ভিডিও করব, যে লাইনটি তিস্তা তোরসা এক্সপ্রেসে আমরা গেছিলাম ওই লাইনটা। যাই হোক, এরপরে হল্ট আসছে হালিশহর আমি স্কিপ করব, আপনাদের সঙ্গে কথা বলবো কাঁচরাপাড়ায়। কারখানা গেট স্কিপ করছে আমাদের ট্রেন মারাত্মক স্পিডে। ও তার সাথে আবার ক্রসিং কৃষ্ণনগর শ্রী শিয়ালদা, বেশ করে বাসাত কাছাটের বেশ করে ছিল দিল কাঁচরাপাড়া থেকে। আর কাঁচরাপাড়ার বলার কিছু নেই, কাঁচরাপাড়ায় কভার করারও কিছু নেই, এমন কিছু ইম্পর্টেন্ট না। তো আমি কভার করছি, কারণ কাঁচরাপাড়া হচ্ছে এখানে ওয়ার্কশপ আছে রেলের, মানে রঙের ওয়ার্কশপ একমাত্র, যেটা হাওড়া ডিভিশনে নেই, শিয়ালদা ডিভিশনে আছে। শিয়ালদা ডিভিশনের সমস্ত রেক, যতগুলো রেক আছে, আর তাছাড়াও হাওড়া ডিভিশনের যত রেক আছে সমস্ত কিছুই কিন্তু মেমু থেকে এক্সপ্রেস থেকে সব শুরু করে এই লোকাল সবই এখানেই মানে রং করা হয়, আর অ্যাডভার্টাইজমেন্টও এখানেই মারা হয়। তাই জন্য কাঁচরাপাড়াটাই আমি কভার করলাম। আর কাঁচরাপাড়া এই যে বাগের খাল দেখতে পাচ্ছেন, বাগের খাল বিখ্যাত, এই খালটা গঙ্গার সঙ্গে গিয়ে মিশেছে, পচা খাল, আর ওপর দিয়ে হাইওয়ে আছে। আর এরপরের হল্ট আছে কল্যাণী, আর কল্যাণীতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কল্যাণী আসুক তারপরে বলছি। আমাদের ছেলেগুলো কল্যাণী থেকে, আর কল্যাণীর কোড হচ্ছে KLYN, আর কল্যাণী হচ্ছে এই লাইনের তৃতীয় গুরুত্বপূর্ণ স্টেশন। আর এখান থেকে লাইন আলাদা হয়ে আমরা এসছি, মানে স্টেশনের আগেই লাইন আলাদা হয়ে গিয়ে চলে যায়, মানে একটা লাইন চলে যাচ্ছে মেন লাইন, যে লাইন দিয়ে আমরা যাচ্ছি, আর একটা লাইন চলে যায় কল্যাণীর সীমান্তর দিকে। আর ওই লাইনের সীমান্ত লাইনে আমি ভিডিও করব, সেটার অনেক ছোট ভিডিও করব একটা। আর সেটা যদি দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানান, যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি ওটা করব। আর তার আগে অন্যান্য ভিডিও আসতে চলেছে এরপরে। আর যাই হোক, কল্যাণী সম্বন্ধে বলি, কল্যাণী হচ্ছে পরিকল্পিত শহর, বিধাননগরের মতো, বিধাননগরের যমজ শহর। আর কল্যাণী হচ্ছে গায়েশপুর পৌরসভা অঞ্চল। আর কল্যাণীতে MIS এইমস হসপিটাল আছে, এইমস হসপিটাল খুবই ফেমাস, যার কারণে প্রচুর রোগী বা ডাক্তার বা কর্মচারী এখানে প্রচুর আসে প্রতিদিন, তাই জন্য স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। আর তাছাড়াও প্রচুর অফিস যাত্রীও এখানে নামে। আর কল্যাণী শিল্পাঞ্চলও আছে, ITI আছে। আর এখানের দুর্গাপুজো কল্যাণীর সবাই জানেন, কল্যাণীর দুর্গাপুজো খুবই বিখ্যাত, তার মধ্যে লুমিনাস ক্লাবের দুর্গাপুজো তো আরও বিখ্যাত, কল্যাণী ITI মোড়ে যেটা হয়। যাই হোক, এই ছিল কল্যাণীর তথ্য। আর যাই হোক, কল্যাণীর পরে এই যে লাইন আমাদের মেন লাইনে ঢুকছে আবার ট্রেন, আমাদের এই মেন লাইন থেকে আমাদের ট্রেন। এরপরের হল্ট আসবে আমাদের মদনপুর, তারপরে আসবে শিমুরালি। আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো মদনপুরে। তা চলুন, মদনপুর আসলে আপনাদের সঙ্গে কথা বলছি। ছাড়ছে মদনপুর থেকে, মদনপুরের কোড হচ্ছে MTJ। আর মদনপুর হচ্ছে এই নদিয়া জেলার মধ্যেই পড়ছে, কল্যাণীর পরের স্টেশন। আর এখান থেকে আমাদের স্টেশনের দূরত্বগুলো অনেক বেশি, 5 কিলোমিটার করে দূরত্ব, বেশি না, এটাই একটা স্ট্যান্ডার্ড স্টেশনের দূরত্ব যেটা বলা হয়। আর মদনপুর সম্বন্ধে আর কী বলো, মদনপুর হচ্ছে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল, মদনপুর ব্লকের মধ্যে। আর মদনপুর নামের পেছনে একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে এখানে যখন শ্রীকৃষ্ণ যখন রুক্মিণী দেবীকে নিয়ে নদিয়া যাচ্ছিল, তখন এই জায়গায় বিশ্রাম নিয়েছিল, আর যার কারণে ভালোবেসে এই গ্রামের মানুষ এই জায়গাটার নাম মদনপুর রেখে দেয়। আর এই কারণের জন্য এই মদনপুর। দেখুন সামনে আমাদের শান্তিপুর শিয়ালদার সঙ্গে ক্রসিং হচ্ছে আমাদের ট্রেন, এটা করে কনভেনশনাল EMU রেক, এটা দুটো কনভেনশনাল EMU রেকের সঙ্গে আমাদের ট্রেন ক্রসিং হয়ে গেল। আর এরপরে হল্ট আসছে শিমুরালি আমি কভার করব না,
আমি কভার করব পালপাড়া। চলুন পালপাড়ায় কি আপনাদের সঙ্গে কথা বলছি। এখন আমাদের ছেড়ে দিল পালপাড়া থেকে। পালপাড়ার কোড হচ্ছে PXR। আর পালপাড়া সম্বন্ধে কী আর বলা যায়, পালপাড়া নিজেই ব্লকের মধ্যে অবস্থিত, গ্রাম পঞ্চায়েত অঞ্চল আর রানাঘাট ব্লকের মধ্যে। আর পালপাড়া এদিকের মোটামুটি একটা জনসংখ্যাপূর্ণ স্টেশন। আর মোটামুটি খুব একটা মানে ফাঁকা যায় না স্টেশনটা। সব স্টেশনেরই সব ট্রেনেরই এই লাইনের এখানে হল্ট আছে, প্রতিটা ট্রেন এখানে দাঁড়ায়। আর পালপাড়া সম্বন্ধে আর কিছু বলার নেই, যেহেতু এই লাইনের স্টেশন বলে আমি মানে কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত মেন লাইন, এই মেন লাইনের স্টেশন বলে আমি কভার করছি, নাহলে কভার করতাম না পালপাড়াটা। আর এর পরের হল্ট আছে আমাদের চাকদায় কি আপনাদের সঙ্গে কথা বলছি। ছেড়ে দিল চাকদা থেকে। চাকদার কোড হচ্ছে CDH। আর এটা দেখুন গেদে মাঝরাট লোকাল দাঁড়িয়ে আছে। আর চাকদায় ওই দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দির, দ্বিতীয় দক্ষিণেশ্বর, এইটার জন্য খুব ফেমাস, এটাকে লোকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলে। আর চাকদা হচ্ছে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মধ্যে অবস্থিত। আর চাকদার মার্কেট হচ্ছে বিখ্যাত। চাকদার মার্কেটে এখানে ফুলের মার্কেট, তারপরে জামা কাপড়ের মার্কেট এখানে বিখ্যাত। এখান থেকে প্রচুর ব্যবসায়ীরা এখান থেকে পাইকারিতে মাল নিয়ে যায়, নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করে। তাছাড়া শান্তিপুরের তাঁতও কিন্তু আপনারা এখানে এই চাকদা মার্কেটে পেয়ে যাবেন। শান্তিপুরের তাঁত কম দামে পেয়ে যাবেন। যারা ব্যবসাদাররা আছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এসে এই মার্কেটটা ঘুরে দেখবেন। আমি নিজে ঘুরে দেখেছি চাকদা মার্কেট, অনেক দারুণ মার্কেট। দ্বিতীয় বড় বাজার বলতে পারেন, যাই হোক মিনি বড় বাজার বলা যায় জামা কাপড়ের দিক থেকে। যাই হোক, আর চাকদার পরে আমাদের হল্ট আসবে পায়রাডাঙ্গা, আর যেটা হচ্ছে আমাদের জার্নির লাস্ট হল্ট। তাও লাস্ট হল্ট হলেও আমি কভার করবো না, কারণ পায়রাডাঙ্গা আর রানাঘাটের একই ব্লকের মধ্যে অবস্থিত, আর একই পৌরসভা, সব কিছু একই। তাই জন্য যেহেতু রানাঘাটের মধ্যেই পড়ছে পায়রাডাঙ্গাটা, তার জন্য কভার করার আর কোনো প্রশ্ন ওঠে না। আর এমন কিছু গুরুত্বপূর্ণ স্টেশনও না পায়রাডাঙ্গা, তার জন্য পায়রাডাঙ্গাটা আমি কভার করবো না লাস্ট হল্ট হলেও। আমি ডাইরেক্ট আপনাদের সঙ্গে কথা বলবো রানাঘাটে নেমে। তো রানাঘাট আসুক, তারপরে নেমে আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, ট্রেন এখন আমাদের ঢুকছে রানাঘাট জংশনে, মানে আমাদের ডেস্টিনেশন রানাঘাটে। আর ওই পাশের যে দুটো লাইন একদম আসছে রানাঘাটে থেকে, ওই যে দেখুন আমাদের ডান পাশ দিয়ে আসছে, ওই দুটো লাইন আসছে বনগাঁর দিক থেকে, মানে শিয়ালদা থেকে বনগাঁ আসে, বনগাঁ এসে বনগাঁ থেকে আবার ওই লাইনটা ভাগ হয়ে এইদিকে চলে আসে। আর ওই সাইডে কিন্তু রানাঘাট কারসাইড, একদম ওই সাইডের লাইনটা দেখুন, ওইদিকে দুটো লাইন আছে, ওই দুটোর মধ্যে ওই সাইডে ওই পাশের লাইনটা একদম চলে যাচ্ছে রানাঘাট কারসাইডের দিকে। আর বাকি যে এই সাইডের যে লাইনটা আছে সেটা যাচ্ছে রানাঘাটে স্টেশনের দিকে, সামনে রানাঘাটের স্টেশন। আর রানাঘাটের কোড হচ্ছে RH। আর রানাঘাট হচ্ছে দ্বিতীয় ব্যস্ততম রেল স্টেশন এই মেন লাইনের মধ্যে। আর আমাদের জার্নির দ্বিতীয় জংশন আর আমাদের ডেস্টিনেশনও। আর এখান থেকে ট্রেন চেঞ্জ করব আমরা। আর আমাদের আজকের ভিডিও এইটুকুই ছিল। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এভাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কারণ সবাই এদিক ওদিক গেলে তাদের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখলে অনেক হেল্প হয়ে যেতে পারে। তা যাই হোক, আজকের ভিডিও এইটুকু ছিল। আশা করছি সকলের ভালো লাগছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। বাই।